বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কিতাবুস সালাহ। আন জাবির ইবনে আব্দুল্লাহ ওয়া আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাল্লায়া ফি সাফিনাতি কায়িমিন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। লেখক বলছেন যে কিতাবুস সালাহ, এই অধ্যায়ে বা পর্বে রয়েছে সালাত সম্পর্কে হাদিস, সালাত সংক্রান্ত, নামাজ সংক্রান্ত হাদিস। প্রথম হাদিস সহিহ বুখারী থেকে সংক্ষিপ্ত করে যা নিয়ে এসেছেন তা হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। অর্থাৎ হাদিসটি দুইজন থেকে বর্ণিত, দুইজনেই এর সাথেই এই ঘটনা সম্পর্কিত। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বরং দুইজনেই সাহাবী। জাবিরও সাহাবী, তার আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই সাহাবী। আবু সাঈদ তিন সাহাবী, তাহলে এখানে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা না বলে রাদিয়াল্লাহু আনহুম বলা উচিত। হ্যাঁ, ঠিক আছে। তাদের সকলের উপর আল্লাহ রাজি হয়ে যান। জাবির রাদিয়াল্লাহু তাআলা এবং তার পিতার ঘটনা রয়েছে। উহুদের যুদ্ধ যেদিন শুরু হবে সকালে, তার আগের রাত্রে আব্দুল্লাহ বিন হারাম, জাবির বিন আব্দুল্লাহ বিন হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ বললেন তার ছেলেকে ডেকে, ছেলে তখন নতুন নতুন সাবালক হয়ে উঠেছে, হয়তো 13-14 বছর বয়স, সাবালক হতে যাচ্ছে এই সময়। দেখে কিছু ওসিয়ত করলেন। প্রায় 9 জন মেয়ে ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। জাবিরের 9 জন বোন ছিল, আর বোনগুলি বড় বা ছোট, আর জাবির যুবক মানুষ, এখন যুবক হতে যাচ্ছে, বেশি বয়স হয়নি। উপদেশ দিলেন যে বাবা, আমার মনে হচ্ছে যে কালকে আর আল্লাহ রাস্তায় জিহাদে গিয়ে ওহদ থেকে ফিরে আসবো না। মনে হচ্ছে যে কালকে আমি আল্লাহ রাস্তায় মাকতুল হয়ে যাব, আমাকে আল্লাহ রাস্তায় হত্যা করে দেওয়া হবে, শহীদ হয়ে যাব। যদি শহীদ শব্দ কারো জন্য সার্টিফিকেট দেওয়া ঠিক নয়, সেই জন্য অন্য ভাষাগুলি আমি প্রয়োগ করছি, কিন্তু আমাদের দেশীয় ভাষা হচ্ছে দুনিয়ার গরজে মরেও শহীদ। হ্যাঁ, তো হয়তো কালকে আমি মারা যাব, কালকে আর জিহাদের ময়দান থেকে ফিরে আসবো না, আর তোমার 9টি বোন থাকছে, তাদের দেখাশোনা করবে। আমার উপর অনেক ঋণ আছে, অনেক ঋণ ছিল, তো ওই ঋণগুলি কি করে সারবে, পরিশোধ করবে, এগুলি উপদেশ দিলেন। খেজুর বাগান আছে, খেজুর বাগান থেকে যা উঠে আসবে তা দিয়ে ঋণ পরিশোধ হবে না, সুতরাং এক কাজ করিও, যখন খেজুর বাগান থেকে খেজুরগুলিকে কেটে মেরে এক জায়গায় সারিয়ে দিবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকি দিয়ে লোকজনকে পরিশোধ করে দিবে। যাই হোক, বড় ঘটনা রয়েছে কেমন করে পরিশোধ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে বরকতের দোয়া দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসে তখন যারা ঋণ বলাবে, যারা পাবে, তাদের মন গরম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়েছে, এখন তো আর বেশি চাওয়া যাবে না, যা দিবে তাতেই খুশি হয়ে যেতে হবে। মন খারাপ তাদের অনেকের, সবাই তো একরকম মনের না। তারপরে ন্যায্য অধিকার পাবো, ওর বাবাকে ধার দিয়েছি, সবাই চায় যে আমি যা দিয়েছি তাই পুরা নেব। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করলেন এবং শাড়ির উপরে বসে গেলেন, খেজুরের শাড়ির বসে গেলেন, আর বললেন মেপে দাও। এখন মেপে দিতে শুরু করা হলো। দিতে 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 মাশাআল্লাহ সমস্ত যারা ঋণওয়ালা, ঋণ দিয়েছিল, ঋণদার ব্যক্তি, সবকে দিয়ে দেওয়া হলো, পরিশোধ করে দেওয়া হলো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোনোদিনই পুরা হইতো না, ঋণ পরিশোধ হইতো না। যে খেজুর বাগান থেকে এসেছে কোনোদিন ঋণ পরিশোধ হইতো না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, মুজিজা ও অলৌকিকত্ব, আল্লাহ পাকের বরকত, ঋণ পরিশোধ করা হয়ে গেল। দিয়ে দিয়ে তো শাড়িগুলি এদিক সেদিক হয়েছে ছিটে, সবগুলি বলে আবার করো, এক জায়গায় করো, আবার শাড়ি লাগাও। দেখা গেল যে তারপরেও ঋণ পরিশোধ করে দিয়ে দেখছি যে আগে বেশি ছিল না, এখন বেশি ছিল, বুঝতেই পারছি না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার এগুলি ঘটনা। তো যারা হকের ওপর থাকে, আল্লাহ পাকের পক্ষ থেকে এরকমই মদদ হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত হয়। এই জাবির রাদিয়াল্লাহু তাআলা এবং তার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা প্রথমে শহীদ হয়ে গেছেন। ওহদের মাঠে গিয়ে প্রথমে যুদ্ধ শুরু হতেই কাফেরদের হাতে শহীদ হয়ে গেছিলেন, যেমন বলেছিলেন তেমনই শহীদ হয়ে গেছিলেন। আমাদের দেশের ভণ্ডরা এইরকম যদি হয়, আরে বাপরে, আল্লাহ বিরাট বলি, বিরাট বলি। তো অনেক সময়, প্রথম কথা, অনেক সময় মানুষ অবস্থা দেখে ভবিষ্যৎবাণী করে নিজের সম্পর্কে, অন্য সম্পর্কে, অনেক সময় ঠিক হয়ে যায়। এটা একটি জিনিস।
তারপরে সবচেয়ে বড় ওলি সাহাবায়ে কেরাম, আম্বিয়া কেরামের পর সবচেয়ে বড় ওলি আল্লাহ পাকের। তারাও গায়েব জানতেন না, যে তিনি গায়েব জেনে বলেছেন যে আমি কালকে একবারে নিশ্চিত শহীদ হয়ে যাব না, কিন্তু মনে হচ্ছে আমি দুর্বল মানুষ, আর মনে হচ্ছে যে আর ফিরে আসবো না। বলতে পারে অনেকে অসুস্থ থাকলে মনে হয় বাঁচবো না, তাতে মরে গেল, কি বলবেন যে গায়েব জানে? সে কল্পনা জল্পনা করে একটা অনুমান করে বলেছিল, তাই হইল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এবং জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই দুইজনে, অর্থাৎ জাবির, আব্দুল্লাহর ছেলে জাবির এবং আবু সাঈদ, দুইজনে সাল্লায়া ফিস সাফিনাতি কায়েমাইনি, দুইজনে পানি জাহাজে সালাত আদায় করেছেন, পানি জাহাজে নামাজ আদায় করেছেন দাঁড়িয়ে। কায়েমাইনি তাসনিয়া, দুইজন যেহেতু সেজন্য কায়েমাইনি, এটি হাল, আরবি গ্রামার বলা হয় হাল। দাঁড়ানো অবস্থায় তারা কি করেছেন? সালাত আদায় করেছেন, নামাজ আদায় করেছেন পানি জাহাজে। তো পানি জাহাজে, স্টিমারে, লঞ্চে, অর্থাৎ এর সফরে বা নৌকোতে স্থির হয়ে মোটামুটি দাঁড়াতে পারবে। স্থির হয়ে যদি দাঁড়াতে পারে আর পড়ে যাওয়ার আশঙ্কা না থাকে, তাহলে দাঁড়িয়েই নামাজ পড়ে, যেমন সাহাবায়ে কেরামের এই আমল প্রমাণ করে। কিন্তু যদি এমন সওয়ারি হয়, এমন যানবাহন হয়, সে স্থলের হোক অথবা পানির হোক অথবা আকাশ পথের সফর হোক, উড়োজাহাজে হোক, যদি দেখা যায় না দাঁড়িয়ে থাকা যাবে না, তাহলে তখন বসে নামাজ পড়বে। আজকাল এরোপ্লেনে দাঁড়িয়ে নামাজ পড়তে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, আমি বহুবার নামাজ পড়েছি। দাঁড়িয়ে নামাজ পড়া বরং বাস ট্রেন চাইতেও বেশি আরাম উড়োজাহাজে। পানি জাহাজ হয়তো ঝাঁকানি খেতে পারে, আপনারা ফেরিতে সফর করেছেন অথবা লঞ্চে সফর করেছেন, তো লঞ্চে সফরকালে যদি দাঁড়ানো যায়, দাঁড়ার মতো জায়গা আছে, তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বে। কিন্তু দাঁড়ার মতো জায়গা নেই, হয়তো আপনার সিটেই নামাজ পড়তে, অন্য কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়া যাবে না, হয়তো পানি হয়ে আছে, তাহলে সেখানে তখন বসে নামাজ পড়বে। এক কথায়, যদি দাঁড়িয়ে নামাজ পড়া সাওয়ারিতে সম্ভব হয়, তাহলে বসে নামাজ পড়া যাবে না, কারণ নামাজ পড়ার জন্য একটি ফরজ হচ্ছে কিয়াম। আল্লাহ পাক বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়াও। নামাজের কথা এখানে বলা হয়েছে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। নামাজের পরে আল্লাহ পাক কুমু বলেছেন, কিয়ামের কথা বলেছেন। কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ নামাজ, ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে নামাজ পড়া শর্ত। আর একটি মাসলা হচ্ছে যে যানবাহনে নামাজ পড়তে হবে, বিলম্ব করা যাবে না। যে আজকালকার অধিকাংশ মানুষরা করে, সফর করছে, লঞ্চে সফর করছে, ফেরিতে সফর করছে, বাসে সফর করছে, ট্রেনে সফর করছে, আচ্ছা নেমে ওখানে গিয়ে নামাজ পড়বে। কোথায় জোহরের নামাজ, আসরের নামাজ, এশায় পড়ছে, অথবা ফজরের নামাজ গিয়ে জোহরে পড়ছে, জায়েজ নাই, গুনাহগার হবে, গুনাহগার হবে। শুধু গুনাহগারই হবে না, বরং ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন যে এরকম নামাজই কবুল হবে না। কারণ শরীয়তে যেখানে অনুমতি নেই, সেখানে নামাজ বিলম্ব করলো, এইরকম কাজার অনুমতি শরীয়তে নেই। আমাদের আলেম ওলামাদের সংশোধনের প্রয়োজন আছে। তারা কিন্তু অনেকে এরকম কাজ করেন, ট্রেনে লম্বা সফর করছে অথবা বাসে সফর করছে, পড়লো না, 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা সফর করে পরে এসে 5 ওয়াক্ত 6 ওয়াক্ত কাজা করছে, এরকম নামাজ হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজার কথা বলেছেন দুটি ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? ঘুমের ক্ষেত্রে এবং ভুলে যাওয়ার ক্ষেত্রে। ভয় না, ভয়ের ক্ষেত্রে নামাজ পড়তে হবে। ভয়ের ক্ষেত্রে কোথায় বিলম্ব করা যাবে, কাজা করা যাবে? ভয়ের ক্ষেত্র, যুদ্ধের মাঠের চাইতে ভয়ের ক্ষেত্র আর কোথাও আছে নাকি? যুদ্ধের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা কেমন নামাজ পড়েছেন? ওই অবস্থায়, যুদ্ধ চলা অবস্থায় নামাজ পড়ার কথা রয়েছে। বিভিন্ন তরিকা, 7-8 রকম তরিকা রয়েছে, এবং এই সম্পর্কে বিস্তারিত নামাজের তরিকা আবু দাউদে পাবেন। কেউ যদি আবু দাউদের হাদিস পড়ে, তাহলে তাতে যতগুলি তরিকা আছে, প্রায় তরিকাগুলি চলে এসেছে। যুদ্ধের মাঠে, রণক্ষেত্রে, যুদ্ধ চলাকালীন যে নামাজ পড়তে হয়, এমনকি যুদ্ধ চলছে সে অবস্থায় নামাজের রক্ত পার হয়ে যাওয়ার আশঙ্কা আছে, নামাজ পড়তে হয়। জামাত নেই, আপন আপন নামাজ পড়েন। অস্ত্র চলছে, প্রস্তুত আছেন, লড়াই করছেন, নামাজ পড়েন। নামাজের মাপ নেই, তার নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। রোজার ক্ষেত্রে সামান্য অসুস্থ হয়েছেন, সফরে গিয়েছেন, পরে করিয়েন, অসুবিধা নেই, তাই না? হজের ক্ষেত্রে ওজর আছে না, ঠিক আছে, বিলম্ব করা যায়। কিন্তু নামাজের ক্ষেত্রে না। নামাজ যে কোনো অবস্থায়, যতক্ষণ হুঁশ আছে, বেহুশ না, জ্ঞান শূন্য না, নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে না পারলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো
তো যুদ্ধের মাঠেও কাজা চলবে না, কাজা শুধু চলবে যে ভুলে গেছেন, মনে নাই, পরে খেয়াল, আরে আজকে তো জোহর পড়িনি, যখন মনে হবে তখনই নামাজ পড়েন, ওইটাই তার ওয়াক্ত। আর একটি হচ্ছে শুয়ে পড়েছিলেন, উঠার নিয়ত ছিল কিন্তু উঠতে পারেননি, অনেক সময় এরকম হতে পারে, ভালো মানুষদেরও হইতে পারে। কিন্তু বদ অভ্যাস হবে না, ভালো মানুষের সর্বদা হবে না, অধিকাংশ সময় হবে না, বেশিরভাগ দিনে হবে না, অল্প কখনো হইতে পারে, মাসে একদিন 2 দিন হয়ে যেতে পারে। কিন্তু বলবে আমি প্রায় ভাই ফজরে জাগতে পারি না, আর বলবে আমি ভালো মানুষ। না, আপনার ইমানে ত্রুটি আছে। আল্লাহ পাক কেন আপনাকে তৌফিক দেয় না, কেন ফজরে উঠতে পারেন না আপনি? আপনার ইমান যাচাই করেন আপনি, আপনার মেহনতের অভাব, না হয় অন্তরের সততে অভাব, অন্তরে আগ্রহ নেই যে আমি ফজর জামাতে, ফজর আমি হেফাজত করবো, হাফেজ আলাহ সালাত, নামাজের হেফাজত আমি করব, এই অন্তরে ওই সততা নেই। আর না হইলে আপনার সততা থাকার সাথে সাথে কর্ম লাগবে, হ্যাঁ, পরিশ্রম লাগবে, চেষ্টা লাগবে, যে ভাই আমি অ্যালার্ম লাগিয়ে রাখবো, আমার অ্যালার্ম আসতে, এটা তো বুঝতে পারি না, বা কাছে রাখছি, বন্ধ করে শুয়ে যাচ্ছি, ভুলেই যাচ্ছি কখন বন্ধ করেছি, তাহলে দূরে রাখবো, যাতে দাঁড়িয়ে উঠে বন্ধ করে আসতে আসতে, বন্ধ করে ফিরে আসবো, বন্ধ করেছি উঠে টান দেবো উজুখানার দিকে, দূরে রাখেন। তাতেও হয় না, অনেকে আছে এত গাঢ় ঘুম, দাঁড়িয়ে বন্ধ করে, আচ্ছা ঠিক আছে উঠছি, আবার এসে উঠে যাচ্ছি, এখন আবার দিয়েছে লম্বা টান। এমন যদি হয় কারণ, তাহলে অনেক বন্ধু বান্ধব আছে, তাদের বলে রাখেন যে আমাকে রিং করে দিবে, তুমি রিং করে দিবে, যতক্ষণ না উঠাবো, না কেটে দেবো, ততক্ষণ বন্ধু ছাড়বে না, বা না উঠাবো, কেটে দিয়ে অনেক সময় হতে পারে যে কেটে দেওয়া শেষ গেল, না উঠাবো, হ্যাঁ এখন উঠে গেছি আমি উজু করতে যাচ্ছি, ততক্ষণ ছাড়বে না। এটা হচ্ছে মেহনত। অনেক বন্ধু বান্ধব আছে আপনাকে জাগাবার জন্য প্রস্তুত আছে, কেন করেন না? আপনার যদি ফ্লাইট থাকতো তো ঠিকই করতেন, ভাই আমি একটু ঘুমাচ্ছি, তোমরা বসে থাকো, জাগিয়ে দিবে রাত 1টার সময়, 2টার সময়। হ্যাঁ, কখনো মিস হয় না। বল তু সেরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ এই বদ স্বভাবের কথা বলেছেন, তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ, বল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত তোমাদের জন্য শ্রেষ্ঠ এবং এটাই বাকি থাকবে। নামাজ যে কোনো অবস্থায় আদায় করতে হবে, কাজা নেই। ওয়াকাল আল হাসান তুসাল্লি কায়মান মালাম তাশুক্কু আলা আসহাবিকা, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তুসাল্লি কায়মান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন মাসাইল সাবিত করার জন্য অধ্যায়ের সাথে সাথে কিছু সাহাবায়ে কেরামের উক্তি, তাবেঈনদের উক্তি নিয়ে আসেন। হাসান বসরি রাহমাতুল্লাহি কি বলেছেন, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ে যতক্ষণ তোমার সাথীদের জন্য কষ্টকর না হয়। দাঁড়িয়ে নামাজ পড়ছেন কিন্তু কষ্টকর হচ্ছে, দাঁড়িয়ে মানে স্থির হতে পারছেন না, অথবা আপনার পিছনে যারা আছে, হ্যাঁ, তাদের জন্য সমস্যা, তারা দাঁড়িয়ে থাকতে পারছেন, তাহলে তখন কি করবেন? বসে নামাজ পড়বেন। যতক্ষণ তোমার সাথীদের জন্য, সঙ্গীদের জন্য কষ্টকর না হয় ততক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়বে। আর দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় নামাজ যখন শুরু করবে তখন কিবলামুখী হয়ে শুরু করবে, যদি কিবলামুখী হয়ে দাঁড়ানো সম্ভব হয়। হ্যাঁ, জাহাজ, পানি জাহাজ চলছে, বাস চলছে, ট্রেন চলছে বা প্লেন চলছে, ওই অবস্থায় কিবলা চেষ্টা করতে হবে, অনুমান কিবলা কোন দিকে হইতে পারে। বাংলাদেশ ভারত থেকে আসছি, তাহলে পূর্ব দিক থেকে আসছি, পশ্চিম দিকে যাচ্ছি, সৌদি আরব যাবো, স্বাভাবিক তাহলে প্লেনের মুখ আনুমানিক হইতে পারে, এদিক ওদিক একটু ডান বাম হইতে পারে, কিন্তু আনুমানিক কোন দিকে আছে? পশ্চিম দিকে আছে। তাহলে যেদিকে প্লেন যাচ্ছে ওই দিকে হয়ে আমি কি করবো? ওইদিকে মুখ করে নামাজ শুরু করব। তারপরে ডান দিকে চলে গেল, বাম দিকে চলে গেল, নদীতে বা সমুদ্রে জাহাজ, লঞ্চ চলছে, নৌকা চলছে, সেই সময় আমি কিবলামুখী শুরু করলাম। তারপরে এদিক ওদিক নদী আঁকা বাঁকা হচ্ছে, পানি জাহাজ অথবা ফেরি এদিক ওদিক ঘুরে গেল, কোনো অসুবিধা নেই, যেদিকে ঘুরবে ঘুরুক, যেদিকে ফিরবে ফিরুক। ওই রকমের ট্রেনে দেখছি যে এদিকে আনুমানিক এদিকে পশ্চিম হইতে পারে, আমার কিবলা হইতে পারে কাবা, ওইদিকে মক্কায় নামাজ শুরু করলাম। তারপরে রাউন্ড দিয়ে অন্য দিকে চলে গেল, পূর্ব দিকে চলে গেল, কিবলার উল্টো দিকে চলে গেল, উত্তরে চলে গেল, দক্ষিণে চলে গেল, কোনো অসুবিধা নেই। ওই কথাই বলছেন যে তাদুরু মাহা, তার সাথে সাথে তোমরা ফিরবে, মানে তোমার সওয়ারির সাথে সাথে ফিরবে। বা ওই যে পানি জাহাজের কথা, মাহা সাফিনা মুয়ান্নাস আছে, তার সাথে সাথে ফিরবে। ওয়াইল্লা কায়েদান, আর যদি না পারো দাঁড়িয়ে নামাজ পড়ো তাহলে বসে নামাজ পড়ো। বসে নামাজ পড়ার ক্ষেত্রে ওই রকমই, প্রথম কিবলা মুখে নামাজ শুরু করে ফরজ নামাজ, আর তারপরে যেদিকে ফিরবে সেদিকে ফিরো। তাহলে বোঝা গেল যে যথাসাধ্য কিবলামুখী নামাজ পড়ার চেষ্টা করতে হবে। এদিক ওদিক যদি ফিরে যায় কোনো অসুবিধা নেই, কারণ আপনার ইখতিয়ারে নেই, সেটা আপনার ইখতিয়ারে নেই। কিন্তু যখন গাড়ি আপনার নিজের আয়ত্তে আছে, ইখতিয়ারে আছে, যেমন প্রাইভেট কার, মাইক্রোবাস,
যদি বলে আমাকে তাড়াতাড়ি রাস্তা কাটতে হবে, সেজন্য গাড়ি চালাতে থাকি আর নামাজ পড়তে থাকি, চলবে? চলবে? চলবে না। কারণ এই গাড়ির মালিক আপনি। গাড়ি থামিয়ে দেন, আর থামিয়ে দিয়ে সাইডে নামাজ পড়েন, জমিনে নেমে নামাজ পড়েন কিবলামুখী হয়ে। কিন্তু আপনি এমন জায়গায় আছেন, সৌদি আরব আলহামদুলিল্লাহ নামাজের সময় বাস থামছে, 2 ওয়াক্ত একসাথে করে নামাজ পড়ছে সুন্নাত মোতাবেক, জোহর আসরের জন্য থামছে, মাগরিব এশার জন্য থামছে। অমুসলিম দেশে যখন আপনি সফর করবেন, অথবা ফাসিক দেশগুলিতে যেখানে বাসওয়ালারা থামে না, আপনার নামাজে আসরের রক্ত চলে যায়, সূর্য ডুবে যাবে, আবার বাড়ি বা যেখানে নামতে যাচ্ছেন সেখানে পৌঁছে গন্তব্যস্থানে যেতে যেতে, তাহলে আপনাকে ওই অবস্থায় নামাজ পড়তে হবে। যদি কিবলামুখী হওয়া সম্ভব হয়, শুরুতে কিবলামুখী হবেন, তাও সম্ভব নয়। আপনি এমন ভাবে বসে আছেন, বাসে যদি হয় বসে আছেন, কোনো জায়গা নেই। আমাদের দেশে বাসগুলো দাঁড়িয়ে আছে, হ্যাঁ, ওই গ্যালারিতে রাস্তার উপরে লোকজন দাঁড়িয়ে আছে, আপনি কোথায় নামাজ পড়বেন? কিবলামুখী হইতে পারবেন? অনেক সময় কিবলামুখী হইতে পারবেন না। তাহলে যে অবস্থায় আছেন সেই অবস্থায় নামাজ শুরু করে দিতে হবে। তখন কিবলামুখী হওয়া যে নামাজের জন্য একটা পূর্ব শর্ত, সেই শর্ত আউট হয়ে যাবে, তখন আর সেই শর্ত বাধ্যতামূলক থাকবে না। জি, ওযু, এরকম ক্ষেত্রে ওযু যদি পানি থাকে তো ওযু করবে, আর যদি না থাকে তায়াম্মুম করবে। ফালাম তাজিদু মান, পানি নেই, ওযু করার ব্যবস্থা নেই, তাহলে তায়াম্মুম করবে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كنا نصلي مع النبي صلى الله عليه وسلم فيضع أحدنا طرف الثوب من شدة الحر في مكان السجود। এই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন এই অধ্যায়ে, যে গরমের কারণে, আর এর উপর কিয়াস করা যেত ঠান্ডার কারণে, খুব গরম, মাটি খুব গরম হয়ে আছে, যেখানে সেজদা করবেন সেই জায়গা বালি হোক আর মাটি হোক খুব গরম হয়ে আছে, অথবা আজকাল পাকা জায়গা খুব গরম হয়ে আছে, কাবার ছাদের উপরে যদি নামাজ পড়েন খুব গরম, পা রাখা যায় না, কপাল রাখা তো দূরের কথা, তবে নিচে যে তওয়াফের জায়গা এটা কিন্তু ঠান্ডা। সুবহানাল্লাহ, কোন পাথর যে লাগা আছে আল্লাহ পাক জানে, এই ঠান্ডা থাকে। তো যেগুলি এমন মার্বেল লাগানো আছে যে ঠান্ডার সময় শুধু ঠান্ডা, কিন্তু পাথর বেশি গরম হয়। যদি পাথর খুব গরম হয়ে থাকে, সরাসরি পাথর পে সেজদা করতে পারছেন না, তো তার জন্য কি কাপড় রাখতে পারবেন সেজদায় কপালের তলায়? হ্যাঁ, সেজদা করার সময় সে কাপড় এক্সট্রা কাপড় হোক, অথবা আপনার কাছে এক্সট্রা কাপড় নেই, আপনার একটা শরীরে চাদর আছে, কারণ এটা যদি রেখে দিতে আমি খালি গায়ে হয়ে যাবো, আমার কাঁধ ঢাকা জরুরি, তাহলে গায়ে আছে আমার কাঁধ ঢাকা হচ্ছে, আর সেজদা যাওয়ার সময় রেখে দিলাম, সেজদা করলাম। এটা আর একটা তরিকা, দুটোই জায়েজ আছে। যেমন এই কাপড় আছে, এটাকে আমি খুলে রেখে দিতে পারবো, কারণ এটা আমার গায়ে রাখা কোনো সুন্নত কাজ নয়, জরুরি কাজ নয়, আমার শরীর ঢাকা আছে, ঠিক না? কিন্তু যদি এমনটা হয় যে গামছা বা চাদর গায়ে দিয়ে নামাজ পড়ছে, আমাদের দেশের চাষি মানুষরা বড় বড় একটু লম্বা গামছা গায়ে দিয়ে নামাজ পড়ে না, নিচে হয়তো গেঞ্জিও নেই, অথবা সেন্টিগাল গেঞ্জি আছে, সেন্টু গেঞ্জিতে কাঁধ ঢাকা নেই, কাঁধ ঢাকা জরুরি তার জন্য, তো কাঁধও ঢাকা হইলো, আর সেজদা যাওয়ার সময় গরম হয়ে আছে অথবা খুব ঠান্ডা হয়ে আছে। বরফের দেশে নামাজ পড়া, বরফের দেশে, যেসব বরফের দেশে বরফ পড়ে, যেমন কাশ্মীর বরফ পড়ে আছে, আজকাল কানাডা, পশ্চিমা দেশ, ইউরোপ, আমেরিকা, ফ্রান্সে প্রায় সময় বরফ পড়ে থাকে, এখানে ঠান্ডাতে আপনি সেজদা করতে পারবেন না। তো যেমন গরমের অবস্থা তেমনই ঠান্ডার অবস্থা, একই হুকুম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারাও এইভাবে সেজদা করতেন, কাপড়ের এক অংশ রেখে, আলাদা কাপড় রেখেও করতে পারে, কাপড়ের যে শরীরে কাপড় রয়েছে তার কিছু অংশ সেজদার জায়গায় রেখেও সেজদা করতে পারে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কুননা নুসাল্লি মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতাম, নামাজ পড়তাম। ফায়াদাউ আহাদুনা তারাফাস সাওবি, আমাদের কোন কোন সাহাবী কি করতেন, কাপড়ের এক কিনারা রেখে দিতেন। তারাফ মানে কিনারা, তারাফ মানে হচ্ছে একটা কিনারা, এক দিক, আর হারফ মানে কিনারা। হ্যাঁ, হারাফ আর তারাফ, আরবিতে এই সৌন্দর্যটা আছে, দেখেন, হ্যাঁ, রা আর ফা আছে, আর তার আগে হা আছে, তাই না? হারাফ, হারাফ মানেও কিনারা, আর তারাফ মানেও কিনারা হয়। কোরআনে কারিমে আছে ওয়ামিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, কিছু মানুষ আছে ইবাদত করে কিন্তু সাইড কেটে। কেমন সাইড কেটে ইবাদত করে? নামাজি হয়েছে, ইসলামিক সেন্টারে এসে ইলম শিখছে, কিন্তু স্বার্থ নিয়ে, যদি আমার এই স্বার্থটা হাসিল হয়, আমি যাচ্ছি এখানে, কিছু বন্ধু বান্ধব হবে, আর আমার চাকরি টাকরি নেই, চাকরিটা যদি হয়ে যায় তো ভালোই হলো, আর না হলে আমার যাওয়ার দরকার নেই।
নামাজ টামাজ ধরেছি, কারণ কফিল ভালো মানুষ, যদি কফিল ভালো হবে বেতন সেতন দেয়, হ্যাঁ তাহলে ঠিক আছে, এই জন্য নামাজ টামাজ ধরেছি, ভালো করে নামাজ টামাজ পড়ছি, কফিল ভালো হলো না, অথবা কফিল দেখি কফিলকে নামাজ টামাজ পড়ে একটু খুশি করে রিলিজটা নিতে পারি, তানাজুলটা নিতে পারি। এদের সম্পর্কে আল্লাহ বলেছেন আমিনান নাস মাইয়া আবুদুল্লাহ আলা হারফিন, কিছু লোক আছে আল্লাহর ইবাদত করে কিন্তু আলা হারফিন, এক সাইড কেটে, এক কিনারায় থেকে, অন্তর থেকে খুলুসাতের সাথে। আল্লাহ আমাকে এই জন্যই পয়দা করেছে নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, ইবাদত বন্দি করার জন্য, না ওই রকম না, ও স্বার্থ রেখে ইবাদত বন্দি কর, এলেম শিখা, আমল করা, নামাজ রোজা এসব স্বার্থের জন্য। ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, যদি ভালো হয় তাহলে ঠিক আছে, আমি ঠিক আছি নামাজ। হ্যাঁ এরকম এক শ্রেণীর লোকের দাড়ি রাখা এরকম স্বার্থের জন্য দাড়ি টাড়ি রেখেছিল, গরজ পুরা হইলো তো হইলো, ঠিক আছে, আর গরজ পুরা হলো তো যে কারণে দাড়ি রেখেছিলাম ওটা তো হইলো না, বাদ দাও। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি, আল্লাহ বলছেন যদি বিপদ আপদে পড়ে, আরে নামাজ পড়েও আরাম পেলাম না, পেরেশানি শেষ নেই, চাকরি নেই, বেতন নেই, অভাব ছুটে না, নামাজ পড়ছি তাও, তার কি লাভ? নামাজ যখন পড়ছিলাম না তখন ওইরকমই ছিলাম, নামাজ পড়ে ওই অবস্থা, যেন পয়সার জন্য নামাজ পড়ছে। আল্লাহ বলছেন যদি ফিতনা পড়ে সে ইনকালাবা আলা ওয়াজহিহি, মুখ ফিরিয়ে নেয়। যারা এরকম সাইড কেটে ইবাদত বন্দি করে একদিকে হয়ে, হারফি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ বলছেন এদের দুনিয়াও নষ্ট আখিরাতও নষ্ট, যালিকা হুয়াল খুসরানুল মুবিন, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যার দুনিয়াও বরবাদ আর আখিরাতও বরবাদ। কারণ দুনিয়া ফিতনায় পড়লো, লাভ হলো না, যে স্বার্থে এসেছিলাম স্বার্থ হাসিল হলো না, তো দুনিয়াও হাসিল হলো না। যে স্বার্থে নামাজ রোজা দাঁড়িয়ে রেখেছিলাম, মসজিদে চাকরি পেয়েছে সে দাঁড়িয়ে রেখেছি, কিছুদিন পরে মসজিদের চাকরিটা ছুটে গেল। হ্যাঁ আপনি ভাববেন না যে আমাকে বলছে, আগে থেকে তো আছেন আপনার, এরকম আছে অনেকে হাফেজ হয়ে এসছে, মসজিদে যদি চাকরি পেত তো দাড়িটা রাখছে, কিন্তু দেখা যায় না মসজিদে না হোটেলে চাকরি পেয়েছে বা লন্ড্রিতে চাকরি, দূর খালাস শেষ। এরা ওই সাইড কেটে অমিনান নাস মাইয়া আবুদুল্লাহ আলা হারফিন, তাদের কথা আল্লাহ পাক বলেছেন। হারফ মানেও কিনারা আর তারাফ মানেও কিনারা, এই জন্য গ্রামারের কিতাব আছে আল হারফু ফিল লুগাতি আত-তারফু, হরফের শাব্দিক অর্থ হচ্ছে তারাফ, কিনারা। এক্সিট মারছে তখন দেখবে, এই ফতোয়া গত সপ্তাহে বলেছে, বলা হয়েছে। হ্যাঁ যদি এরকম হয় যে শরীর গোস্ত, কুকুরের গোস্ত বা মদ খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, এত খিদা লেগেছে যে এখন যদি আমি কুকুরের গোস্ত ছাড়া কিছু নেই, একটা কুকুর সামনে দেখছি আর কিছু নেই খাওয়া, এটা খেলে বাঁচবো না হলে মরে যাবো, তাহলে কুকুর খাওয়া যায় তার জন্য, কিন্তু দামামে বসে কুকুর খাওয়া যায়? ভিক্ষা করবে কারো কাছে, টাকা পয়সা নেই, ভাই মরে যাচ্ছে, কুকুর কেন ভিক্ষা করে? কুকুর খাওয়ার চাইতে ভিক্ষা করা ভালো। কিন্তু মরুভূমিতে আছে, ওখানে ভিক্ষা কে দেবে? ওখানে কেউ নেই। আর দেখছি একটা মাঠে কুকুর আছে, যার জন্য কুকুরের কিছু গোস্ত খেয়ে তাও পেট ভরে না, যদি 200 গ্রাম গোস্ত খেয়ে হয় তাহলে তার জন্য 500 গ্রাম জায়েজ নাই। এটা হচ্ছে ইজতিরারি অবস্থা, বাধ্যতামূলক যদি হয়, এরকম পিপাসা লেগেছে মরে যাবে, এখন মরুভূমিতে আছে যেখানে পানি দেওয়ার কেউ নেই, পানি নেই, কিছু নেই, কিন্তু মদ আছে, 1 গ্লাস মদ খেয়ে এখন জানটা বাঁচানো যাবে, 1 গ্লাস জায়েজ, 2 গ্লাস জায়েজ না। এটা বলা হয়েছে ইজতিরার, মানে বাধ্য হয়ে গেলে, উপায় নেই, কোনো উপায়, নিরুপায় অবস্থা। যদি এরকম নিরুপায় হয় যে আমি 2 লাখ টাকা 3 লাখ টাকা খরচ করে এসেছি আর এসে পৌঁছেছি আর এই জালেমের কাছে পড়ে গেছি, এখন বলছে দাড়ি ফেলো না হলে তোমাকে এক্সিট লাগিয়ে দেবো। ভাই আমার তো দেশে ঋণ করে এসেছি, গেলে তো গলা টিপে ধরবে, কোথা থেকে টাকা পয়সা দেবো? জমি জায়গাও নেই, জমি জায়গা বিক্রি করে দেবো তো বাস করবো কোথায়? খাবো কি? আমার মা কি খাবে, আমার বাবা কি খাবে? জমি জায়গা বেশি যদি 10 বিঘা জমি থাকে 2 বিঘা বিক্রি করে কাজ হয়ে যায়, সেটা আলাদা কথা, কিন্তু ধরো 2 বিঘা তার জমি আছে, ঋণ পরিশোধ করতে ওই 2 বিঘা বিক্রি করে দিতে হবে। ইসলাম বলে না যে 2 বিঘা বিক্রি করে ধরো রাস্তায় নেমে যাবো, ফুটপাতে ভিটামাটিও বিক্রি করে দাও না। সেই ক্ষেত্রে ওই রকম মদ খাওয়ার মতো, শরীর কুকুরের গোস্ত খাওয়ার মতো সামান্য জায়েজ হবে। যখন দেখা গেছে না আলহামদুলিল্লাহ এখন আর অসুবিধা নেই, তখন বলবে তুমি দাঁড়িয়ে রাখতে দেবে কি না দিবে না, দাঁড়িয়ে রাখতে দাও তো আছি, আর না হলে চললাম। হ্যাঁ হ্যাঁ শিরকের ক্ষেত্রে আল্লাহ পাক জায়েজ করেছে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। আল্লাহ পাক বলেছেন যে কারোর উপর যদি জবরদস্তি করা হয় আর অন্তর তার ঈমানের উপর মুতমাইন রয়েছে, ঈমানে অটল রয়েছে, আর সে অবশ্যই শিরক করতে বাধ্য করে, শিরক করা না হলে তোমাকে মেরে দেবো, পূজা চাঁদা দাও না হলে মেরে দেবো, তাহলে জায়েজ, যতটা করে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন, কিন্তু তারপরে জায়েজ না।
তো শিরক যেখানে আল্লাহ জায়েজ করেছেন, তাহলে দাড়ির ক্ষেত্রে কেন জায়েজ হবে না? বিশেষ অবস্থায়। কিন্তু তার মানে এই নয় যে এই ফতোয়াটাকে আপনি যেখানে সেখানে নিয়ে নেন। মাশাআল্লাহ আপনার বাবার 20 বিঘা জমি আছে, আর মাশাআল্লাহ আপনার শ্বশুরের পক্ষেরও অভাব নেই, ওখান থেকেও কিছু পাওয়া যাবে। দেশে গেলে আপনি এই মানুষের কাছ থেকে ধার খরচ করে, যদি হয় আপনজনের অন্য আছে তাদের কাছে বসে যেতে পারবেন, দেশে গেলেও কাজ পেয়ে যাবেন। তারপর না আমাকে সৌদি আরব থাকতে হবে এরকম অবস্থায়, বা কোনো দেশে থাকতে হবে, কি করবো আমি দাঁড়িয়ে রাখতে দিচ্ছে না, না এটা চলবে। মজবুরির মাসলা, যেটা বাধ্যতামূলকের মাসলা, ভালো করে বুঝে নিতে হবে। যেখানে সেখানে সেটা লাগাইলে হবে না। যে একটা মদির বলল, আর একটা শুধু ধমক দিল, হ্যাঁ, যে যদি দাড়ি রাখো ইয়াল্লাহ সফর, ব্যাস ফেলে দিলাম, না জায়েজ না। দেখেন কত দূর এগিয়ে যায়। অনেকের সাথে এরকম ঘটনা ঘটেছে। আমাদের এখানে আমিন ছিল, তার মধ্যে নিজে দাঁড়িয়ে রাখে এরকম দাঁড়িয়ে রাখে, ওটাও রাখতে কেন? ওকে বলছে কেন? স্মার্ট থাকো তুমি। যে আপনি কি স্মার্ট না? এতদূর বলেছে, আপনি কি স্মার্ট না? তো বলছে আমার সাথে তুমি তুলনা করছো, তোমাকে, তুমি টি বয় আর আমি হচ্ছি মোদির ম্যানেজার, আছে ফিলিস্তিনি। বলছে আমি মোদির সেজন্য আমার দাড়িটা স্মার্ট, আর তুমি যেহেতু টি বয় সেজন্য তোমার দাড়ি না থাকাটা স্মার্ট। আউযুবিল্লাহ, এই জাহেলদের শয়তানি কথা। কথা হচ্ছে যে ভাই দাড়ি রাখেন, সেটা করেন, চিরুনি রাখেন, চিঠি করেন, সুন্দর করে রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তেল দেন, সাবান দেন, যেটাতে ভালো থাকে, শ্যাম্পু লাগাচ্ছেন, মাথায় শ্যাম্পু লাগাচ্ছেন, শরীরে আপনি বিভিন্ন জিনিস, দাড়িরও খিদমত করেন, সুন্দর করে রাখেন। আপনি সুন্দর থাকতে বলা হয়েছে আপনাকে, কিন্তু তার জন্য আপনি নাফরমানি করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, গুনাহগার। তো এতদূর পৌঁছে দিলেন আপনার কোত্থেকে? কোনটা? ওয়াইন কতুল তাওহর রেখতা, ওইটা হচ্ছে উত্তম পর্যায়, যে আমি আমার জান দিয়ে দেবো, কিন্তু আমার ইমানের ক্ষেত্রে কোন রকমের আমি সমঝোতে যাব না। কেউ যদি মনে করে যে আমাকে যদি কেউ হত্যা করে দেয় তবু ভালো, কিন্তু আমি মূর্তিকে সেজদা করবো না, মাজারে সেজদা করবো না, তাহলে সে শহীদ, জায়েজ তার জন্য, বা বরং ভালো সেটা। আর যদি কেউ বলে যে না ভাই আমার ছেলে মেয়ে আছে, আমার স্ত্রী আছে, তাদের দেখাশোনা করতে হবে, এবং আমি বেঁচে থেকে আল্লাহ পাকের ইবাদতবন্দি করব, আল্লাহ যখন ছাড় দিয়েছে, হ্যাঁ, এই ক্ষেত্রে ডিসকাউন্ট দিয়েছে, সুতরাং আল্লাহ পাক এর উপরে, ছাড়ের উপরে আমি আমল করবো, ঠিক আছে, সেজদা করলাম, কিন্তু আমার অন্তরে ঈমান ঠিক আছে। তো এই হচ্ছে এরকম অনেক মাসাইলের ক্ষেত্রে আছে, ছাড় আছে, কিন্তু আপনি ছাড়ের উপর আমল না করে যেটা আজিমত, সেটা তো আমল করেন আপনি। রুখসাত আর একটা হচ্ছে আজিমত, মানে যদি করেন তাহলে ভালো, আর যদি না করেন তাহলে, যেমন জমা করা নামাজ বলি, জমা করার ব্যাপারটি, সফরে জমা করা, এটি জায়েজ, কিন্তু যদি প্রত্যেক নামাজ আপন আপন ওয়াক্তে পড়েন, এটা উত্তম। এটা কসরের মতো নয়, কসরের বিষয়টি আলাদা। কসরের বিষয় হচ্ছে কসর করে উত্তম। কিন্তু আপনি এখান থেকে মক্কা মদিনা বা রিয়াদের সফর করছেন, আর জোহর আসর একসাথে একজন পড়লো, আপনি বলছেন না আমি আমার নিজের গাড়ি, পেট্রোল পাম্পে নামবো, জোহরের সময় জোহর পড়বো, আসরের সময় আসর পড়বো, অসুবিধা কি? ভালো। তা আপন আপন ওয়াক্তে নামাজ পড়া, এটা বলে আজিমাত, মানে এটা উত্তম, ভালো। আর রুখসাত মানে ছুটি, আপনাকে দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে যে একসাথে জমা করতে হবে। এইরকমই এই শিরকের ব্যাপারে এই বিষয়টা এরকম, ওয়াইন কতিল তাওহর রেখতা, এটা ফরজ নয়, বরং কেউ যদি মনে করে যে আমার জানকে কুরবানি করে দেব, কিন্তু আমি আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করব না, আমি কুফরি করব না, আমি কুফরি কথা বলবো না, তাহলে ভালো কথা। হ্যাঁ, ওইটার মশলা আলাদা। প্রথম কথা ওইটা আগের জামানার ঘটনা। দ্বিতীয় নম্বর কথা, হয়তো ওই লোকটি মাছি দিয়ে যে মুক্তি চেয়েছিল অন্তরের সন্তুষ্টির সাথে, অন্তর থেকে রাজি, তাইলে কুফরি। হ্যাঁ, ওই রকম বাধ্য করেন। বিভিন্ন জবাব দেওয়া হয়েছে কিতাবুত তাওহীদ, আমি এই জবাবগুলি দিয়েছি, তারা দাস শেষ করতে দেন। হ্যাঁ, বলেছি কথাটি, বলা হয়েছে যে এই জায়গার আগে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত কিছু না কিছু উৎসর্গ না করবে। হ্যাঁ, এই কথা বলা হয়েছে হাদিসটাই। আমি যাবো না। যেমন আপনি ইন্ডিয়া যাচ্ছেন, আর পুজোর চাঁদাবাজি আগের যুগে খুব বেশি চলতো। আমি একবার ঘোড়া গাড়িতে চড়ে যাচ্ছি, যখন মাদ্রাসা শিক্ষক ছিলাম, অনেক দিন আগে, মদিনা আসার আগের ঘটনা, তখন কিছুদিন শিক্ষকতা করেছি, কয়েক বছর, আমাদের রমজান সাহেবের গ্রামে তখন শিক্ষক ছিলাম। তো রাস্তাতে আমাকে ঘিরে নিল টমটম সহ, আর প্রত্যেককে মস্তান যুবক হিন্দু ছেলেরা এসে বলে চাঁদা দাও। প্রায় সব মুসলিম, একটু হয়তো হিন্দু আছে, আল্লাহ জানে। তো সবাইকে 1 টাকা 2 টাকা, কমপক্ষে 1-2 টাকা করে দিয়ে সবাই মুক্তি লাভ করলো। আমাকে শেষখানে বললো, কারণ আমি মার্কা মারা গাড়িওয়ালা মানুষ, মুসলমান, চীনা মুসলমান, আমাকে শেষখানে বললো, আমি আল্লাহর কাছে বললাম যে আমার কাছে দেওয়ার মতো পয়সা নেই। এটা হিলা, শরীয়তে হিলা।
পয়সা নেই এই কথা বলো মিথ্যা, কিন্তু দেওয়ার মতো পয়সা নেই। ভাই আমি যাবো আমার গন্তব্যস্থান, আমি এখান থেকে 200 কিলোমিটার দেবো, আমার কাছে 100 টাকার দরকার আছে, দেওয়ার মতো পয়সা নেই। বলছি 1 টাকা তো দেন, এইভাবে বলছি। আল্লাহর হুকুম আমার জবান একটা কথা বলি, 1 টাকাও দিতে পারছি না আমি। 1 টাকাও দিলে আমার অসুবিধা হবে, এটাও আমার দেওয়ার মতো পয়সা নেই। আমি দেখলাম যে যদি বলি যে না দেবো না তোমাদের, কেন পুজোর চাঁদা দেবো, তাহলে সমস্যা হইতে পারে। আমি একটু হিকমত করে একটু হালকা করে কথাটা বললো, 1 টাকা দেওয়ার মতো আমার ক্ষমতা নেই, ইমানি ক্ষমতা নেই, আর্থিক সামর্থ্য না থাকতে পারে, যাই হোক আমি এইভাবে বললাম। শেষে ওরা একটু তাকিয়ে থাকলো, এক উপরের দিকে তাকাইলো, 2-4 জন মুসলমানদের বললো ছাড় ছাড়, চলে গেল। আলহামদুলিল্লাহ জিন্দগি থেকে পড়েছে। তারপরে কলকাতায় হাইকোর্টের একটা আইন হয়েছে যে কোন মুসলিমকে অথবা কোন অন্য জাতিকে, মানে হিন্দুরা অন্য জাতির উপর চাপ সৃষ্টি করে চাঁদা নিতে পারবে না, হলে বড় কেস হবে। হাইকোর্ট থেকে নিষেধ করা হয়েছে। তারপর থেকে একটু ক্ষান্ত হয়েছে। তারপরে ওই রকম জায়গায় পড়ে গেলে সমস্যার সৃষ্টি করতে পারে। এখানে জানার জন্য দেওয়া যায় ছিল, আমি যদি দিয়ে দিতাম ওই সময়, আমাকে ওইরকম বাধ্য করা হয়নি। যদি আমাকে বলা হতো না না তাহলে যেতে দেবো না, আমি ফিরে গেলাম, যাবো না। কিন্তু যদি বলে না দিলে অসুবিধা আছে, কিন্তু অসুবিধা আছে, কিন্তু তাহলে জানের অসুবিধা আছে, সেখানে দেওয়া যায় আমার জন্য। ঈদের চাঁদার জন্য, ওটাও হিন্দুদের মতো চাঁদাবাজি, কবর মাজারের জন্য করে, একই ধর্ম। হ্যাঁ, কবর মাজারের জন্য চাঁদাবাজি। তো কি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তাম, ফায়াজাও আহাদনা তারাফা সবে, কাপড়ের কিনারা আমরা রেখে দিতাম বা আমাদের কেউ কেউ রাখতো, মিন শিদ্দাতিল হাররে, আহাদনা মানে আমাদের কেউ, হ্যাঁ, মিন শিদ্দাতিল হাররে, কেন? বেশি গরম, অতিরিক্ত গরম হওয়ার কারণে। কোন জায়গায় রাখতো? ফি মাকানি সুজুদে, সেজদার স্থানে, সেজদার জায়গায়। তো এই হচ্ছে হাদিস, বুখারী শরীফে এই হাদিসটি 385 নম্বর হাদিস, 385 নম্বর হাদিস। তো তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে গরমের সময় কাপড় রেখে কাপড়ের উপর সিজদা করা যাবে, ঠান্ডা বস্তু রেখে। এইরকমই যদি যেমন বললাম বরফ থাকে, তো বরফ থেকে বাঁচার জন্য, ঠান্ডাতে অতিরিক্ত ঠান্ডাও কষ্টকর, বাঁচার জন্য কাপড় বা কোনো কিছু রেখে সিজদা করা যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কিবলার দিকে বা কিবলাই কাশ দেখলেন। কাশ, রাআ নুখামাতান ফিল কিবলাতে, নখামা বলা হয় যা করলেন আর করে বুক থেকে বেরিয়ে আসলো অথবা মাথা থেকে বেরিয়ে আসলো, এটাকে কাশ বলে। আর নাক থেকে যেটা বেরিয়ে আসে এটাকে পোঁটা বলে, এটার নাম হচ্ছে মুখাত, আরবিতে হচ্ছে মুখাতুন। আর থুথু যেটা মুখ থেকে বেরিয়ে আসে, থুথু, সেটা হচ্ছে বোসাক বা বুজাক, এগুলো হচ্ছে আরবি। তাহলে থুথুর আরবি দুটি বললাম, বোজাক যেটা হাদিসে এসেছে, বাজাকা ইয়াবজুকু, আর বাসাকা ইয়াবসুকু। বাজাকাফ, বাজা গাফ মানে কাফ মানে থুথু, আর বা সাদ কাফ এটার মানে থুথু, বাসাকা। বোজাকুন বা বোসাকুন দুটোর মানে থুথু। আর মুখাত, মিম খা আলিফ ত দি, মুখাত মানে হচ্ছে পোটা, মানে নাক থেকে যেটা বেরিয়ে আসে। আর যেটা মাথা থেকে বেরিয়ে আসে, টান দিল তারপরে আসলো, বা বুকে লেগে আছে কাশি, সেটা বেরিয়ে আসলো, বালগাম, এগুলিকে বলে নখা মাতুন, নখামা, নখা এগুলি বলে। রাআ নখামাতান ফিল কিবলা, কিবলাতে কাশ পড়ে আছে, কেউ কেসেছে, কাশ বলগাম বেরিয়েছে, ফেলে দিয়েছে। আর সেটা হয়তো শুকিয়ে ছিল, সেই জন্য ফাহাক্কাহা বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক হাত দিয়ে খটিয়ে দিলেন। শুকিয়ে গেছে, কিবলার দিকে পড়েছে মসজিদে নববীতে, আর কেউ এরকম কাজ করেছে জানে না। যদি কি কোনো বেদুইন এসে মসজিদে নববীতে পেশাব করে দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো এটা হইতে পারে, জানে না মশলা, কাশ এসেছে, ফেলে দিয়েছে। ফাহাক্কাহা বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তা খটিয়ে দিলেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, কত শ্রেষ্ঠ ব্যক্তি, কত পৃথিবীর উত্তম ব্যক্তি, তিনি নিজ হাতে মসজিদ সাফ করতেন। শুধু মসজিদের ধুলোবালি সাফ করা নয়, ময়লা সাফ করা, মসজিদে কাঁচ ফোঁটা সাফ করছেন, ফেলে দিয়েছেন। তাহলে আমি আপনি যদি মসজিদের খাদেম হই আর মসজিদ সাফ সুতরা করি, তো কোনো আমাদের জন্য আইবের কাজ নয়, দোষের কাজ নয়, কোনো নোংরা কাজ নয়, বরং শ্রেষ্ঠ কাজ, ভালো কাজ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু এই দৃশ্যটা অপছন্দ করলেন, খারাপ লাগলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়া রুইয়া মিনহু কারাহিয়াতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অপছন্দনীয়তা প্রকাশ পেল বা ঘৃণা প্রকাশ পেল। কারাহিয়া ঘৃণা প্রকাশ পেল। কে এমন লোক, চেহারাটা যদি এরকম করেন তো বোঝা যায় যে না, পছন্দ করা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে মনে হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাটা খারাপ মনে করলেন। কে লোক, জাহেল মূর্খ লোক যে এরকম করে কিবলা, মসজিদের কিবলার দিকে, মসজিদের দেয়ালে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের কি দেয়াল কিসের ছিল? খেজুর পাতা। তো খেজুর পাতার ডাল দিয়ে, পাতা দিয়ে যে টাটি তৈরি করা হয়েছে তাতে ছিল কাশপটা। দেখে ঘৃণা লাগলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আও রুইয়া কারাহিয়াতুহু লিযালিকা, মানে বর্ণনাকারী কি যে শব্দ বলেছেন, রুইয়া মিনহু কারাহিয়াতুন বলেছেন বা রুইয়া কারাহিয়াতুহু লিযালিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এইটিকে ঘৃণা করলেন, খারাপ মনে করলেন, এটা মানে পরিলক্ষিত হইল। রুইয়া পরিলক্ষিত হইল, দেখা গেল, বুঝতে পারা গেল। অসিদ্দাতু আলাইহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট পেলেন, মনে হচ্ছে কেমন কাজ করেছে মসজিদের সাথে, বেয়াদবি। তারপরে ওয়াকাল বললেন, ইন্না আহাদাকুম ইযা কামা ইউসাল্লি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, তোমাদের কোন ব্যক্তি যখন সালাতে দণ্ডায়মান হয়, কামা ইউসাল্লি মানে নামাজ পড়তে দাঁড়ায়, নামাজ আদায় করতে দাঁড়ায়, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, তখন তার রবের সাথে সে মুনাজাত করে, রবের সাথে চুপি সুরে কথা বলে। এটা হচ্ছে ইউনাজি, নাজা ইউনাজি, মুনাজাতুন। মুনাজাতুন হচ্ছে মাসদার। তো নাজা ইউনাজি থেকে মোনাজাত, আমাদের দেশের মানুষরা মোনাজাত করে সালাম ফেরার পর, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোনাজাত হচ্ছে নামাজের ভিতর। মোনাজাত মানে চুপি সুরে কথা বলা, আল্লাহ পাকের সাথে চুপি সুরে কথা বলতে হবে। কখন? নামাজের ভিতরে। নামাজের ভিতরে যতগুলি দোয়া তাসবিহ পড়ছেন সেগুলি হচ্ছে আল্লাহর সাথে চুপি সুরে কথা বলা। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম করতে বলছেন, সেজদা বলছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আত্তাহিয়াত পড়ছেন, দরুদ পড়ছেন, দোয়া মাসুরা পড়ছেন, এগুলি হচ্ছে মোনাজাত, আল্লাহর সাথে চুপি সুরে কথা বলা। দুই সিজদার মাঝখানে বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি রব্বিগফিরলি, এগুলি মোনাজাত, চুপি সুরে আল্লাহর সাথে কথা। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি খুব জুলুম করেছি, আল্লাহর সাথে চুপি সুরে কথা বলছেন, এই হচ্ছে মোনাজাত আসলে। কিন্তু বিদআত করেছে, সঠিক জিনিস বুঝেনি, মোনাজাত যে কার নাম, আর এই সালাম ফেরার পরে সম্মিলিত দোয়ার নাম দিয়েছে মোনাজাত। সম্মিলিত দোয়া করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন সহিহ বা যঈফ হাদিস দিয়ে প্রমাণিত নাই। সম্মিলিত একসাথে যে ইমাম সাহেব দোয়া করবেন আর মুক্তাদির আমিন আমিন বলবে, কোনো প্রমাণ নেই। এই বিদআত শুধু ভারত, পাকিস্তান, বাংলাদেশে আছে, আর হয়তো কিছু আরব দেশে ছিল। সেদিন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আজকে থেকে 500-600 বছর আগেই তিনি বলেছেন যে বিদআত হয়তো শাম দেশে ছিল, যার ফলে তিনি এই বিদআতের ফতোয়ার কথা তার ফতোয়ার কিতাব উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ দেখেন এই দেশে নেই, আর আমাদের দেশে আলহামদুলিল্লাহ আজকাল কোরআন এবং হাদিসের কিছু চর্চা হয়, উঠতে শুরু হয়ে গেছে। তো মোনাজাত বলছিলাম, মোনাজাত হচ্ছে নামাজের ভিতরেই। তাহলে চুপি সুরে যদি কথা বলতে হয়, কিছু চাইতে হয় আল্লাহ পাকের কাছে, তাহলে নামাজের মধ্যে চাইতে হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কখন চাও? এক হচ্ছে সেজদায় চাওয়া, আর আরেকটি হচ্ছে যখন আত্তাহিয়াত পড়া হয়ে গেল আর দুরূদ ইব্রাহিম পড়া হয়ে গেল তখন তারপরে চান। দুটি আদেশ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, পরে জিজ্ঞেস করেন। দুটি আদেশ, সেজদায় চাওয়া রয়েছে, ফাজতাহিদু ফিদ দুআই, সেজদাতে তোমরা দোয়ায় মেহনত করো, চেষ্টা করো, খুব চাও আল্লাহর কাছে, ইজতিহাদ করতে বলা হয়েছে। আর সালাম ফেরার আগেখানে আর দুরূদ ইব্রাহিম পড়ার পরে, এই সময় বলা হয়েছে ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি মাশা, যা চাইবেন এখন চান আপনি। তবে কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে হইলে, আরবিতে দোয়া হইলেই ভালো, কোরআন হাদিসে যেগুলি দোয়া সেগুলি হলে ভালো। বিশেষ কিছু চাইবেন আর অন্য ভাষায় এই মাসালা নিয়ে বড় ইখতিলাফ রয়েছে। তবে যদি ফরজ নামাজ না হয়ে সুন্নত নফল নামাজ হয় তাহলে অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা, অন্য কোনো ভাষায় চাইলেও। কারণ দোয়া আর আল্লাহ পাক আরবি শিখে ফরজ করেনি। আপনি একজন বাঙালি মানুষ, উর্দু ভাষী মানুষ, আর আপনাকে বিশেষ কিছু চাইতে হবে, আরবি দিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারছেন না, আপনি নিজের ভাষা আল্লাহর কাছে চাইবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা ইচ্ছা তাই চাও, যখন যা ইচ্ছা তাই চাও বলেছেন, যা ইচ্ছা তার মধ্যে, এটা আপনার ইচ্ছা যে আমি চাইবো নামাজের মধ্যে। নামাজের মধ্যে দোয়া কবুল হয়, সেজদায় দোয়া কবুল হয়, তারপরে আপনার সালাম ফেরার আগে দোয়া কবুল হয় এই জায়গায়।
দবরুস সালাহ নামাজের পেছনের দোয়া কবুল হয়, পেছনের যেটি বেশি স্পষ্ট অর্থ সেটা হচ্ছে সালাম ফেরার আগে, এই সময় দোয়া কবুল হয়। তো ইউনাজি রব্বাহ, রবের সাথে চুপি সুরে কথা বল। আচ্ছা, রবের সাথে চুপি সুরে কথা বলছেন, আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে, তাহলে রবের সাথে চুপি সুরে কথা বলছেন, আল্লাহ তাহলে সামনে আছেন, ঠিক না? আল্লাহ সামনে আছেন, আল্লাহকে সামনে মনে করে আপনি সামনে আছেন, আল্লাহ তার সজাতে সসত্তায় সামনে আছেন, এই কথা বলছি না। আল্লাহ পাক আরশে আজিম আছেন, কিন্তু আল্লাহ পাকের সাথে চুপি সুরে কথা বলছেন। আল্লাহ দূরেরও কথা শোনেন, কাছেরও কথা শোনেন, ফাইনে করিব, আল্লাহ পাক বলেছেন। আল্লাহ সামনে দাঁড়িয়ে যখন চুপি সুরে কথা বলছেন, ওই সময় কাশপোটা ফেলা আদব হবে না বেয়াদবি হবে? আর তাও কিবলার দিকে যদি হয়। সেজন্য বলছেন যখন রবের সাথে চুপি সুরে কথা বলছো, ফাইন্নাহু ইউনাজি রব্বাহু, হ্যাঁ, তারপরে বলছেন যে আও রব্বহু বাইনাহু বাইনাল কিবলাতি, অথবা বর্ণনাকারী সন্দেহ আছে যে ফাইন্নাহু ইউনাজি রব্বাহু বলেছেন, অথবা বলেছেন ইযা কামা ইউসাল্লি ফাইন্নামা রব্বহু বাইনাহু বাইনাল কিবলা, তার মাঝখানে আর কিবলার মাঝখানে তার রব রয়েছে। কিবলা কাবা শরীফ, এখান থেকে 1300 কিলোমিটার দূরে, আর আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়েছেন, তাহলে সামনে রব রয়েছেন। সেদিকে কি করে থু ফেলছেন আপনি? সেদিকে কি করে আপনি কাশপোটা ফেলছেন? ফালা ইয়াবযুকান্না ফি কিবলাতিহি, সুতরাং নিজ কিবলায় যাতে করে কেউ থুথু না ফেলে। ইয়াবযুকান্না, বাযাকা ইয়াবযুকু থেকে, এটা হচ্ছে নুন সাকিলা আর সিগা, লাম তাকিদ বা নুন সাকিলা পড়েছেন, এখনো পৌঁছেননি সব আপনারা। লা ইয়াফআলান্না ইয়াবযুকান্না নাসায়ানসুরান্না ওয়ালাকিন আইয়াসারিহি, কিন্তু থুথু চলে এসে, মুখ ভর্তি হয়ে গেছে। আরে থুথু তো গেলে নেওয়া যায়, এটা অনেক সময় রুচি হয়ে যায়, কিন্তু যদি কাশপোটা হয় নামাজের অবস্থায় কি করবেন? দুই রাস্তার এক রাস্তা, হয় ফেলতে হবে আর না হলে গিলতে হবে। গেলাটা নোংরা কাজ, কাশপোটা গেলা নোংরা কাজ আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাজ। ইসলাম নোংরা কাজ পছন্দ করে না, আর শরীর স্বাস্থ্য ক্ষতি করবে এমন কাজও ইসলাম পছন্দ করে না, তাহলে এটা বাদ গেল, গিলা যাবে না। তাহলে কাশপোটা চলে এসে, সর্দি কাশি হয়ে আছে নামাজের অবস্থা, তাহলে গিলা যাবে না। খালাস, এখন কি করতে হবে? তাহলে ফেলতে হবে, কিবলার দিকে ফেলা যাবে না। টিস্যু নাই, আজকাল টিস্যু হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় বলেন তোমার টিস্যু, ফতুয়া সব জামানার জন্য হইতে হবে, হ্যাঁ, যুগ জামানা আর তো খেয়াল রাখতে হবে। তাহলে কি করতে হবে? বলছেন যে ওয়ালাকিন আইয়াসারি, বাম দিকে ফেলে, ডান দিকে না। বলা হয়েছে ডান দিকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা এসেছেন, শুধু ডান দিকে না, ডান দিকে হচ্ছে উত্তম, সেজন্য ডান দিকে নাই। ওয়ালাকিন আইয়াসারি, বাম দিকে। যদি বাম দিকে কোনো লোক না থাকে তাহলে, কিন্তু বাম দিকে মুসল্লি দাঁড়িয়ে আছে, থু করা যাবে না? করা যাবে না। এখানে বাম দিকে তখন যখন দেখবেন যে বাম দিকে নেই কেউ, আও তাহাতা কাদা নেই, অথবা বলেছেন যে পায়ের নিচে, বাম দিকের পায়ের নিচে, তাহলে বাম দিকে পায়ের নিচে ফেলেন আর পা দিয়ে ঘুষে দেন, কারণ নাপাক জিনিস নাই, কাশপোটা নাপাক জিনিস নাই, ফেললেন দিয়ে পা দিয়ে ঘুষে দিলেন। এটা সেই জামানার ফতোয়া যখন টিস্যু, রুমাল, মানুষ শরীরে কাপড় পায় না, টিস্যু আর রুমাল করা, হ্যাঁ, কার্পেটও ছিল না, কিছু চাটাই ছিল না, ধুলোতে মাটিতে নামাজ পড়তেন সাহাবাই কেরামরা। বৃষ্টি হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কাদা লেগে গেছে, হাদিস নেই, তাহলে মাটিতে ফেলে ঘুষে দিলেন, কোনো অসুবিধা নেই, এই কথা বলা হয়েছে হাদিস। তারপরে সুম্মা আখাযা তারাফা রিদাইহি ফাওয়াজাকা ফীহি ওয়া রাদ্দা বাযহু আলা বাযিন, তারপরে আর একটি আমল করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থুথু। সুম্মা আখাযা তারাফা রিদাইহি, চাদরের একটা কিনারা ধরলেন এরকম করে, এটা করতে পারেন, নিচে না ফেলে, নিচে না ফেলে যদি গামছা টামছা আছে গায়ে দিয়ে আছেন, অথবা আছে কাশপোটা চলে এসছে, এখানে ফেললেন, বা থুতু চলে এসেছেন ফেলে দিলেন, ফেলে দিয়ে ব্যাস হয়ে গেল, ওইটাই করেছেন। সুম্মা আখাযা তারাফা রিদাইহি, চাদরের এক কিনারা নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধরলেন, ফাওয়াজাকা ফীহি, তাতে থুতু ফেললেন, ওয়া রাদ্দা বাযহু আলা বাযিন, তারপরে এক অংশকে আর এক অংশের সাথে ঘুষে নিলেন। রাদ্দা মানে ঘুষে নেওয়া, এখানে রাদ্দা মানে ফিরিয়ে দেওয়া, কিন্তু এখানে রাদ্দা মানে ভাবার্থ হচ্ছে ঘুষে। এই করেন, এক হাতি করেন, দুই হাতি করেন, এইরকম করেন। ওয়াকালা, তারপরে বললেন আও ইয়াফালু হাকাযা, অথবা এরকম করুক। তাহলে নাজায়েজ কয়টি হলো? গিলে নেওয়া বা ক্ষতিকর। নাজায়েজ একবার হারাম নাজায়েজ বলা যাবে না, কিন্তু ক্ষতিকর, সেই জন্য করবেন না, এটা অপছন্দনীয় কমপক্ষে বলবেন। কাশপোটা বিশেষ করে, থুতুর ব্যাপারটি অন্যরকম। তারপরেও থুতু যদি খুব বেশি বেশি আসে আর বারবার গিলে নেওয়া, বারবার মুখে আসছে আবার গিলছেন, এটা না করে ফেলে দেওয়াই ভালো বাইরে। তো
যদিও থুথু গিলা ছাড়া কোনো মানুষের উপায় নেই, আছে কি? উপায় নেই, কাশ ফোটানো না। কি বললাম প্রথম? তাহলে যে কাশ ফোটা যদি হয় তো গিলবেন না, কারণ এতে স্বাস্থ্যের জন্য ক্ষতি রয়েছে, আর কাজটি নিকৃষ্ট কাজ, গিলবেন না, অপছন্দনীয়। ডান দিকে ফেলবেন না, সামনে ফেলবেন না, তাহলে এই তিনটি করবেন না। করবেন কি তাহলে? যদি কাঁচা মাটি থাকে আর বাম দিকে কেউ নেই, তাহলে নিচে ফেলে দেন, ফেলে দিয়ে পা দিয়ে ঘুষে দেন বাম দিকে, এবং তাহাতা কাদামি বলা হয়েছে। আর না হলে বাম দিকে লোক আছে, অথবা আমি মাটিতে কেন ফেলবো, আমার কাপড় যেখানে আছে, আমার কাছে রুমাল আছে, কাপড় গায়ে আছে, অথবা রুমাল আছে, আমার নিজের রুমাল আমি ধুয়ে নেব, রুমালে ধরে নিলাম, হ্যাঁ, ধরে নিয়ে রেখে দিলাম, সে কাশ ফোটা হোক বা কিছু। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, আল বুসাকু ফিল মসজিদে খাতিয়াতুন, মসজিদে থুথু নিক্ষেপ করা গুনার কাজ, গুনার কাজ। ওয়া কাফারাতুহা, ওর কাফারা, কেউ যদি থুথু ফেলে দেয়, দফনুহা, ফেলে দিয়ে রেখে দিবেন না, হ্যাঁ, নিশ্চিহ্ন করে দিবেন, পা দিয়ে ঘুষে হোক বা কোনো কিছু দিয়ে উঠিয়ে নিয়ে হোক, যেভাবে হোক না কেন তা মুছে ফেলে দেওয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কি বলে কোনটা? হ্যাঁ, ওয়া কাফারাতুহা দফনুহা, ওর কাফারা মানে এই গুনার কাফারা। গুনার কাফারা মানে কোনো বড় গুনাহ নাই, এর কাফারা হচ্ছে যে আপনি ফেলে দেন, আপনি এখন মুছে সাফ করে দেন। মসজিদে ফেলেছেন, মসজিদে সাফ করে দেন। কেউ যদি ভুল করে এরকম ফেলে দেয়, তাহলে নিজে সাফ করে দেবো, গুনাহ মাফ হয়ে যাবে। এটা হচ্ছে কাফারা। কাফারা মানে গুনার মোচন। দাফন মানে ওইটাই আর কি, দাফন করে দাও না, মাটিতে শুধু পুঁতে দাও না, দাফন মানে এখানে নিশ্চিহ্ন করে দাও, চিহ্ন মিটিয়ে দাও। তার মাটি না থাকলেও ওই ফ্লোরে যে ধুলো টুলো হয়ে আছে তার উপরে হাত মারবে, আর ওতে ধুলো কিছু আছে, একেবারে ক্লিন, এত সুন্দর হয়ে নেই, ধুলো সামান্য আছে, এটি যথেষ্ট। যে কি আর জিজ্ঞাসা করেছেন একটা মশলা, আপনি তো জিজ্ঞেস করছিলেন, না হয়ে গেছে, উত্তর হয়ে গেছে, তাড়াহুড়া করছিলেন। নামাজে এই যে হরকত যায়, থুতু কাশ ফোঁটা নিচ্ছেন, হ্যাঁ, আজকাল আরো অনেক সময় কি করে, টিস্যু দিয়ে নাক পরিষ্কার করে, কিন্তু এটা বারবার নয়, এটা তো আবার অনেকে বাড়াবাড়ি করে। হয়তো আমার নাকে এত বেশি আসেনি যে আমার একবার বাইরে চলে আসবে, সামান্য একটু আছে, কিন্তু এতক্ষণ করেননি। আর নামাজে যেই গেছেন বারবার না, এটা বেয়াদবি। নামাজে এগুলো নিজেরও ডিস্টার্ব করা, অন্য ডিস্টার্ব করা, কিন্তু নাকের এখানে চলে আসছে, হ্যাঁ হ্যাঁ, তখন আপনি হালকা করে, এত জোরে একবার আওয়াজ দিয়ে না যে গোটা মসজিদ শুনলো যে হ্যাঁ কেউ নাক ঝাড়লো, এরকম না করে, এটা অবশ্য ঘৃণা লাগে, না করে নাক পরিষ্কার করে নেন, টিস্যুতে ধরে নেন, রুমালে ধরে নেন। জি, এটাই নামাজের স্বার্থে কোনো আমল করা যাবে, দুনিয়ার কাজ, কিন্তু নামাজের স্বার্থে, দুনিয়ার স্বার্থে না, নামাজের স্বার্থে। নামাজের অবস্থায় যদি নাকে পোটা বেরিয়ে চলে আসে তো মসজিদে পড়ে যাবে, তখন ধরা যাবে এটা নামাজের স্বার্থ হইল। মোবাইলে কল চলে এসছে, আমি ভুলে গেছিলাম মোবাইলটা বন্ধ করতে, তাহলে মোবাইলটা পকেট থেকে বের করলেন, একটা হরকত করলেন, পকেট বললেন, তারপরে আপনি হয়তো আইডিয়াতে আপনি সুইচটা অফ করার সুইচটা খুঁজে পাচ্ছেন না, ওইরকম করতে করতে হয়তো আরো 2-4-5 বার বেজে গেল, ওর চাইতে ভালো আপনি দেখলেন, দেখাটা একটা আমল হয়ে গেল, কিন্তু নামাজের স্বার্থে। নামাজে তাড়াতাড়ি করে দেখে ফট করে দিলেন রেডটাতে, দিব অফ করে, কারণ অফ যদি না করে শুধু বন্ধ করে না দেখে আবার রিং করে দিতে পারে বেকুবে। কারণ অনেকে আছে যে একবার বন্ধ করে দিতে থাকি, না থামবে না, আবার করবো। সুতরাং অফ করার জন্য একটু দেখেন, অসুবিধা নেই, না ওইরকম দেখেন না, তাহলে নামাজ ক্ষতি হবে বা নামাজ নষ্ট হয়ে যেতে পারে। দেখছেন, এই যে এগুলোকে বলে বেকুব। 9 বার করেছে, একটা কল 9 বার করেছে। আমাকে এত বেশি যদি কেউ কল করে তাহলে বিরক্ত হয়ে যাবে, ওর কলই উঠাইতে চাই না আমি, কারণ বাবা তুমি করলে 2 বার উঠাইলাম না, তার মানে ব্যস্ত আছি, তাহলে এখন না করে পরে করি। হ্যাঁ, 8 বার করার যুক্তি আছে একটা নম্বর থেকে। জাহেল মূর্খদের হাতে আল্লাহ পাক নিয়ামত দিয়েছে, নিয়ামতের ব্যবহার জানে না। কোথায় কোথায় তো বেতরের মধ্যে করুক, ওইটাই করা, বেতরের মধ্যে আছে করুক, বেতরের মধ্যে দোয়ায় কোনো হাত উঠিয়ে করা আছে, ওইটা কেন করো না? যেটা আছে সেটা তখন হাত উঠেবে না, তখন হানাফি মুকাল্লিদেরা কোনুত পড়বে, ওই একটা ছোট্ট কোনুত, আর ওটাতে হাত উঠাইবে না, যেটা বেশি শুই উঠেই জান না, মুখস্থই নেই, আল্লাহ মাহাতিনি ফিমা হবে, মুখস্থই নেই তাদের। ওই আল্লাহ ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা
এটা মুখস্থ আছে আর বাকি আল্লাহ মাহদানি ফিমান হাদায়াত ওয়া আফিনি ফিমান আফায়াত মুখস্থই করে না, এ তো মাহরুম, সুন্নাত থেকে মাহরুম। দোয়া করেন, এটি দোয়ার জায়গায় দোয়া করেন, জাহেলদের কথা। যেখানে আছে সেখানে করো। কিসের জন্য? মৃতের নামে নাকি? মৃতের নামে প্রথম কথা খাওয়া দাওয়া হয়তো খাওয়া দাওয়াই যায় না, যে আমি লোকজনকে খাওয়াইয়ে আমার মৃত বাবাকে এই নেকিটা পৌঁছাবো, বক্সাবো, তাহলে যায় না। আমি মৃতের নামে খাওয়া দাওয়া দিতাম, কিন্তু এমনি হয়তো দাওয়াত করেছে কাউকে, আর যদি বলে আমার একটু বাড়ির জন্য, আমার ছেলে মেয়েদের জন্য একটু দোয়া করে দেন, তাহলে করা যেতে পারে, করা যেতে পারে। কখন বাধ্যতামূলক মনে না করে, না জরুরি একবারে দোয়া করে না, যদি দোয়া চাইলো, বাড়িওয়ালা একটু দোয়া চাইলো যে আমার জন্য একটু দোয়া করে দেন, দোয়া করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাড়িতে গিয়েছেন, তারপরে সেখানে গিয়ে তাদের বাড়ি 2 রাকাত নামাজ পড়ে দিলেন, নামাজ পড়লেন, দোয়া করলেন, নামাজই দোয়া। তো নামাজ পড়েছিলেন যে আমার এই জায়গাতে আমরা মুসাল্লা বানাবো, বুড়ি মহিলা ছিল, তো মুসাল্লা বানাতে এই জায়গায় আপনি যদি একটু নামাজ পড়তেন। নামাজ পড়লেন, বুঝা যাচ্ছে নামাজ সালাত হচ্ছে দোয়া, বাড়িওয়ালার জন্য দোয়া, যে সুন্নতি দোয়া, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার শেষে দোয়া, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। যথেষ্ট দোয়া। এই দোয়াটাই আমরা করি না, বকিলি করি, সুন্নত করি না, বিদআত করি। এই সম্মিলিত মোনাজাত করলেন খেতে গিয়ে, অথচ খাওয়া দাওয়া শেষ হলো তখন আর এই দোয়াগুলি করলেন না। আল্লাহুম্মা আতিমান আতামানা ওয়াসকিমান সাকান, কেন দোয়া করেন না? আফতারা ইনদাকুমুস সায়িমুন ওয়া আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাতু আলাইকুমুল মালায়েকা, 3টি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, অপর বাড়িতে খেলে। যথেষ্ট এই দোয়া, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহ যা দিয়েছো তাতে তুমি বরকত দান করো, যথেষ্ট। ছেলে মেয়ে দিয়েছো বরকত দান করো, ধন দৌলত দিয়েছো বরকত দান করো, খাবার দাবার দিয়েছো বরকত দান করো, স্ত্রী দিয়েছো বরকত দান করো, জমি জায়গা দিয়েছো বরকত দান করো, ফসল দিয়েছো, ফলের বাগান দিয়েছো বরকত দান করো, সবই। সুস্থতা দিয়েছো বরকত দান করো, সব তো চলে আসলো। ওয়াগফির লাহুম, আল্লাহ গুনাহ মাফ করে দাও, ওয়ারহাম, তাদের উপর দয়া করো। এর চেয়ে বড় দোয়া আর কি দরকার? এতটাই যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা এত আধা ঘন্টার দোয়া করতেন না, ছোট্ট একটি দোয়া, জাযাকাল্লাহু খাইরান, হ্যাঁ যথেষ্ট। একটা লোক আপনার উপর ইহসান করলো, গাড়িতে একটু পয়সা, জাযাকাল্লাহু খাইরান, যথেষ্ট। ফাকাদ আবলাগা ফিস সানাই, নবী বললেন যথেষ্ট করার, শুকরিয়া আদায় করে দিন, তার দোয়া দিয়ে দিল। একটা লোক ধার দিয়েছে আপনাকে, জাযাকাল্লাহু খাইরান, মোনাজাতে লেগে যাবেন যে বেচারা আমাকে 10,000 রিয়াল ধার দিয়েছে, তো আধা ঘন্টা আমি তার জন্য দোয়া করি, কোনো প্রয়োজন করেন। একটি দোয়া যদি অন্তরে ইখলাস থেকে করেন তো ওইটি যথেষ্ট। আবার স্ত্রী ছেড়ে ওই হাত উঠানো যাবে, রফেদান সুন্নত, ওটাও সুন্নত। যদি রফেদান করে আর নাই করে, স্ত্রী ধরে আছে আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াজবিল্লাহ, বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লো। তারপরে গাড়ি চালাতে সুবহানাল্লাহি সুবহানাল্লাহি আলাইহি, হয়ে গেল। গাড়ি চালাতে সুবহানাল্লাহি সুবহানাল্লাহি আলাইহি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ড্রাইভারের নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। সেজদাতে একটু বেশি ঝুঁকে করবে, রুকুটা একটু কম ঝুঁকাইলো, সেজদাতে একটু বেশি ঝুঁকাইলো, রাস্তাও দেখছে, গাড়ি চালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই নামাজ, এইভাবেই নামাজ, গাড়ির নামাজ এইভাবে নামাজ। বাসে বসে আছেন, কি করে আপনি সেজদা করবেন? সেজদা কি সবার ক্ষেত্রে? গাড়ি চালা, আপনি ড্রাইভার নন, ড্রাইভার হলে হয়তো সমস্যা চলবে, কোনো অসুবিধা, ড্রাইভার কোনো অসুবিধা নেই। যখন শুরু করবেন চেষ্টা করবেন যে আপনি কিবলামুখী হয়ে যান, কিবলা জানার চেষ্টা করবেন আর কিবলামুখী হওয়ার চেষ্টা করবেন, কিন্তু গাড়ি আপনার আয়ত্তে নাই, আর কিবলামুখী হচ্ছে না, কিবলার দিকে যাচ্ছে না, সময় চলে, তাহলে ওই অবস্থায় নামাজ পড়তে হবে, যে কোনো অবস্থায়। বলেছি কথাটি, যে তখন কিবলামুখী হওয়ার শর্ত আর থাকবে না, যেদিকে মুখ করে আছেন ওই দিকে মুখ করে নামাজ পড়ে। গাড়ি আমার এইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে আল্লাহু আকবার শুরু করে দিচ্ছি, উল্টা তকবীর কিসের নাম, মানে আরেকটা তকবীর, অতিরিক্ত তকবীর দাও, ওইটা নাম উল্টা তকবীর, অতিরিক্ত তকবীর। অর্থাৎ সূরা শেষ হলো, সূরা শেষ হওয়ার পরে এখন কুনুত করার জন্য বলবে আল্লাহু আকবার, দিয়ে বলবে কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, তাই না? এইটা, এই তাকবীরের কোনো প্রমাণ নেই, এই তাকবীরের কোনো প্রমাণ নেই। কুনুত রুকুর আগে করা যেতে পারে, রুকুর পরেও করা যেতে পারে, কিন্তু এর জন্য তাকবীর না। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নড়াচড়ার জন্য তাকবীর বলতেন, ইউকাব্বিরু ফি কুল্লি খাফদিন ওয়া রাফিন, উঠা নামার ক্ষেত্রে তাকবীর বলতেন। এটা উঠা নামা নাই। সূরা শেষ হয়েছে, এখন কি শুরু করবে? কুনুত শুরু করবে, তাহলে ঝুঁকলো না। ঝোঁকা যদি হয়তো রুকুতে যেত, হ্যাঁ আল্লাহু আকবার, রুকুতে যাবে, ঠিক আছে, সেজদায় যাচ্ছে আল্লাহু আকবার, সেজদা থেকে উঠছে আল্লাহু আকবার। এই হাদিসের আলোকে আপ এন্ড ডাউন, উঠছে নামছে, এগুলোর ক্ষেত্রে তাকবীর আছে, কিন্তু সূরা শেষ করে কুনুত শুরু করলো, সেটি উঠাও নাই, নামাও নাই, সুতরাং এখানে তাকবীর শরীয়ত সম্মত নয়, বাড়তি, দেখতে।
নামাজের ব্যাপারে শত শত মাসলা আছে, হানাফি মাজহাবের দুর্বল মাসলা। আমি তো আজকে কুদরিতে জুমার পরে 2-4-10টি মাসলা বললাম, 2-4-10টি, শত শত মাসলা আছে যেগুলি দুর্বল, ভিত্তিহীন মাসলা। সুতরাং আমাদের অনেক সংশোধনের প্রয়োজন আছে। যারা ওইসব পরিবেশে মানুষ এসেছেন তাদের মগজ থেকে ওইসব ভুল ভূত দূর করা। আজকে এই ওয়াক্তে মসজিদে এশার নামাজে ইমাম ভুল করে উঠে গেছে আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার আছে কোথায়? মানুষকে বলেও শুনে না। এর আগেও কতবার বলেছেন আর তাসবিহ তাসবিহ সুবহানাল্লাহ বলে না। আমাদের দেশের হানাফিরা সুবহানাল্লাহ বলতে জানে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে তাসবিহ বলেন। শুনে অভ্যাস নেই। কোথায় আছে? ওদের বলেন যে টিভি আল্লাহ, তোমাদের ইসলাম কোথাকার? হাদিসে হাদিস আছে। আর তাসবিহ হলির রাজাল, তসবিহ পুরুষদের জন্য তসবিহ, মহিলারা তালি তালি দেবে। হ্যাঁ, ওটাই তো বলছি যে কোন ক্ষেত্রে কম হোক বেশি হোক যাই হোক, হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে হবে, তাসবিহ বলতে হবে, তাকবীর নয়। বিদআত এটি একটি নেই প্রমাণ মানে বিদআত। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।